আমাকে বিষয় দেয়া হয়েছিল জিনা ও ব্যভিচার। আপনারা জানেন গত বছর সম্ভবত বা তার আগের বছর আমি এখানে একবার বক্তা ছিলাম। সেই দিন অসুস্থ ছিলাম, আলোচনা করতে পারিনি। আজও অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কিছু বলার প্রয়াসে বসে আছি। ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো, আল্লাহ যতক্ষণ চান। আল্লাহ কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই স্থানে বসে খুশি না বেজার? খুব খুশি না অল্প খুশি? আপনারা জানেন এই স্থানটা কোন মর্যাদার স্থান জানেন? এটাকে বলা হয় জান্নাতের বাগান। আমরা বসেছি কোথায়? জান্নাতের। তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2271। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন তোমরা জান্নাতের ফলগুলো ভোগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জান্নাতের বাগান কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বাগান হচ্ছে হেলাকুল যিকর, জিকরের মজলিস, যেটা জান্নাতের বাগান। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জান্নাতের বাগানে থেকে আমরা খুশি না বেজার? এজন্য আবার আল্লাহ দরবারে সাজদা শুকর জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়টা দেওয়া হয়েছে জিনা এবং ব্যভিচার। অনেকের কাছে মনে হচ্ছে এটা আবার কোনো বিষয় হলো, এত সহজ বিষয়, তাই না? জিনা ও ব্যভিচার আরবি ও বাংলার সমন্বয়ে একটা টেকনিক্যাল টার্ম। বাংলাদেশ, ভারত এবং এই উপমহাদেশে ব্যবহৃত হয়ে আসছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে। জিনা ও ব্যভিচার বলতে একই বিষয়কেই বোঝানো হয়। তদুপরি আরবি এবং বাংলার সমন্বয়ে এই টেকনিক্যাল টার্মটি বাংলাদেশের শত শত মানুষ ব্যবহার করে আসছে সেই আদিকাল থেকেই। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অত্যন্ত সহজ অনেকের কাছে মনে হলেও ইসলামে এই বিষয়টি ব্যাপকভাবে তুলে ধরতে গিয়ে অত্যন্ত কঠিন এবং দুর্বোধ্য, যার কারণে মানুষ এখনো বোঝে না জিনা কি জিনিস। এখনো বাড়িতে এসে এনজিওর মাস্টার আপনার স্ত্রীকে চোখ দিয়ে, হাত দিয়ে, মন দিয়ে রেপ করে চলে যাচ্ছে, আপনি এখনো বুঝতে পারেননি জিনা কি জিনিস। এখনো স্কুলের ছেলেটা এবং স্কুলের মেয়েটা একসঙ্গে রাস্তায় হেঁটে হেঁটে চোখ দিয়ে, মন দিয়ে জিনা করেই যাচ্ছে। তদুপরি এখনো অভিভাবক বোঝেনি জিনা কি জিনিস। স্কুলের ওই মাস্টারটি টিউটোরিয়াল টিচার হিসেবে আপনার মেয়েকে টিউশনি করছে, প্রতিনিয়ত আপনার মেয়েকে চোখ দিয়ে, মন দিয়ে জিনা করে যাচ্ছে, এখনো অভিভাবক বোঝেনি জিনা কি জিনিস। সম্মানিত উপস্থিতি, জিনার বিষয়টি অত্যন্ত ব্যাপক, যদিও সহজ মনে হয়, কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি জিনা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরা, আয়াত নাম্বার 32, আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। আল্লাহ বলছে তোমরা জিনার নিকটবর্তী হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইহা মানে জিনা, নিশ্চয়ই ওটা ফাহিশা। ফাহিশা মানে কি? ফাহিশা মানে কি?
আমরা জানি কি ফাহিশা মানে কি? খারাপ কাজ। ফাহিশা শব্দটি আরবি টেকনিক্যাল টার্ম, একটা পারিভাষিক শব্দ। শব্দটা মুস্তারাক শব্দ। যে শব্দ একটি একই সাথে একাধিক অর্থ প্রদান করে তাকে বলা হয় মুস্তারাক। শব্দটি মুস্তারাক শব্দ, এর অনেকগুলো অর্থ আছে। বালাগাতের পরিভাষায় 11টি অর্থ বিবেচনা করা হয়, তন্মধ্যে 4টি অর্থ ব্যাপকভাবে প্রসিদ্ধ। এক, ইন্নাহু কানা ফাহিশাতান, এই জেনাটা হচ্ছে একটা খারাপ কুকর্ম কাজ। 2, ইন্নাহু কানা ফাহিশাতান, জেনাটা হচ্ছে একটা অশ্লীল কাজ, একেবারে জঘন্য। ইন্নাহু কানা ফাহিশাতান, জেনাটা হচ্ছে লজ্জাজনক কাজ। 3টি অর্থ ব্যাপকভাবে প্রযোজ্য। একটি, জেনাটা হচ্ছে একেবারে কদর্য কাজ, নোংরা, নর্দমার মতো। 4টি অর্থ প্রসিদ্ধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন তোমরা জেনার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, কারণ এটা অশ্লীল কাজ, এটা জঘন্য কাজ, এটা লজ্জাজনক কাজ। ওয়াসাআ সাবিলা, আল্লাহ বলছেন এই রাস্তাটা হচ্ছে একদম নিকৃষ্ট রাস্তা। জেনার যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে নিকৃষ্ট রাস্তা। কিন্তু বোঝেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সহিহ আত-তারগীব ওয়া তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল হুদুদ ওয়া গায়রিহা, শাস্তি এবং অন্যান্য বিষয় সম্বলিত একটা অধ্যায় রয়েছে। আত-তারহিবু মিনাজ জিনা, জিনা থেকে বিরত থাকতে উৎসাহিত করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদের 2390 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুজ জিনা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উল্লেখ করে বলছেন, সাহাবায়ে কেরাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুজ জিনা, আমি খুব আশঙ্কা করছি যে তোমাদের উপরে জিনার প্রভাব বিস্তার করবে। ওয়া শাহওয়াতুল খাফিয়া, আরেকটা জিনিসের প্রভাব বিস্তার করবে, সেটা হচ্ছে শাহওয়াতুল খাফিয়া, অর্থাৎ গোপন প্রবৃত্তি। একটু লক্ষণীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের মধ্যে একটা হরফে আতফ ইউজ করেছেন। বলেছেন, আমি যেটার আশঙ্কা করছি সেটা হচ্ছে জিনা ওয়া শাহওয়াতুল খাফিয়া। যদি এই ওয়াও হরফে আতফের বয়ান হয়, তাহলে হচ্ছে জিনা, যে জিনার আশঙ্কা করছি সেই জিনাটাই হচ্ছে শাহওয়াতুল খাফিয়া, অর্থাৎ গোপন প্রবৃত্তি। সম্মানিত উপস্থিতি, জিনার সংজ্ঞা বিষয়ে জিজ্ঞাসা করা হলো সৌদি আরবের একজন প্রখ্যাত আইনজীবী, লয়ার, তৎসঙ্গে একজন গ্রান্ড মুফতি, নাম হচ্ছে আহমদ সুবহি আল মনসুর। তাকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়া জিনা, জিনাটা কি, আপনি একটু বুঝাই বলেন তো, জিনা কি? তখন তিনি বলছেন যে জিনাটা হচ্ছে হুয়া আলাকাতুল জিনসিয়া, এটা হচ্ছে যৌন মিলন করা, বাইনার রাজুলি ওয়াল ইমরা, একজন পুরুষ একজন নারী, এদের দুইজনের মধ্যে যৌন মিলন করা। খারিজুজ জাওয়াজিশ শারঈ, বিবাহের প্রক্রিয়া ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহ বলতে যা বোঝায়, বিবাহের প্রক্রিয়া বাদ দিয়ে একজন নারী আর একজন পুরুষ যখন যৌন মিলন করে, এটার নাম হচ্ছে জিনা। বিষয়টি বোঝা যায়? বিবাহের প্রক্রিয়া বাদ দিয়ে একজন পুরুষ এবং একজন স্ত্রী লোক যখন যৌন মিলন করবে, তখন এর নাম হচ্ছে জিনা। সম্মানিত উপস্থিতি, একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত নারী, একজন পুরুষ লোক একটা মেয়ে লোককে বিবাহ করেছে, বাড়ির ভেতরে কিন্তু বাসর ঘরে গিয়ে এরা যৌন মিলন করবে, একে কি জিনা বলা হয়? এর নাম জিনা নয়, কারণ এদের মধ্যে সংঘটিত হয়েছে জাওয়াজ শারঈ, বিবাহ শরীয়তের পরিভাষায় যে বিবাহ, সেই বিবাহ সংঘটিত হয়েছে। এর মধ্যে ইয়াস্তালজিমু আরবা, 4টি বিষয় স্থান পেয়েছে। সুতরাং
কোনো ব্যক্তি যদি 4টি শর্তের ভেতরে থেকে একটা পুরুষ একটা নারী পরস্পর যৌন মিলন করে, তাহলে তাদের ব্যভিচার বা জেনা হবে না, বরং তাদের সওয়াবে পরিণত হবে তারা। সেটা কি দেখেন, শরী পরিভাষায় যে বিবাহ, এর মধ্যে শর্ত হচ্ছে 4টি। 1, আকদান বিশুহুদেন, সাক্ষীর মাধ্যমে পুরুষটা স্ত্রীটাকে, স্ত্রীটা স্বামীটাকে, স্বামী স্ত্রীটা পুরুষটাকে, পুরুষটা স্ত্রীটাকে, স্ত্রীটা পুরুষটাকে, একজন স্বামী আর একজন স্ত্রী যখন স্বামী এবং স্ত্রীর দুইজনের বন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে সাক্ষীর মাধ্যমে, 1 নম্বর শর্ত। 2, ওয়া মোহরান, এদের মধ্যে একটা জিনিসের বিনিময় হবে, নাম হচ্ছে কি মোহর। আগে জায়গা কেনেন, তারপর দখল। আগে জায়গা কেনেন, টাকা দিয়ে তো জায়গা কিনতে হবে নাকি? জায়গা কেনেন, তারপর 3 নম্বর শর্ত হচ্ছে হকুকান, হক। স্বামীর অধিকার স্ত্রী পালন করবে, স্ত্রীর অধিকার স্বামী পালন করবে। এইরকম অধিকার পালনের একটা কমিটমেন্ট থাকতে হবে। 4, ওয়াল ওয়াজিবাত, ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহের যতগুলো বিধান আছে এই বিধানিক প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে হবে। এই 4টি প্রক্রিয়া সম্পন্ন করে কোনো পুরুষ এবং নারীকে যদি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর তারা যদি যৌন মিলন করে, এদের কোনো পাপ হবে না, বরং নেকিতে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এর বাইরে যদি কোনো পুরুষ কোনো নারী যৌন মিলনে লিপ্ত হয়, এর নাম কি? বিষয়টি ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, জেনার শাস্তি কি? এটা কিন্তু আমরা অনেকেই বুঝি, আমরা অনেকে একটু কম বুঝি, কারণ আমরা প্রচলিত আইন মানি, ঠিক কিনা? প্রচলিত আইন মানি। যাই হোক, বিধান প্রক্রিয়া সম্পন্ন করবে সরকার, তারা যদি উল্টা বিধান মানে তো তাদের জবাবদিহিতা তারা আল্লাহর কাছে অবশ্যই দিবেন, রেডি থাকতে হবে তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান আরোপ করেছেন 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী এবং জিনাকার ব্যক্তি, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতেন, তাদের প্রত্যেককে কষাঘাত করতে হবে 100টা করে। কয়টা? বিষয়টা সংক্ষিপ্ত কোরআনুল কারীমের মধ্যে এসেছে 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 2। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে ইলাবোরেশন করতেছেন, ব্যাখ্যা করতেছেন। দেখেন কি রকম শাস্তি হবে কার জন্য। 2টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, সহিহ মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদ, শাস্তি সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3558 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুজু আন্নি, আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে বিধান গ্রহণ করো, আমার কাছ থেকে বিধান গ্রহণ করো। কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, ওই সমস্ত জিনাকারিনী নারী, ওদের জন্য আল্লাহ বিধান আরোপ করেছেন, সেই বিধানটা তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিকরু বিল বিকরি, যদি অবিবাহিত পুরুষ আর অবিবাহিত নারী পরস্পর জেনা করে, হয় না? এরকম হয় কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি, অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ, এদের মধ্যে যদি যৌন প্রক্রিয়ার মাধ্যমে জেনা সংঘটিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন, তাদেরকে 100টা করে কষাঘাত করতে হবে, সাথে সাথে 1 বছরের জেল দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি, যদি বিবাহিত কোনো পুরুষ বিবাহিত কোনো নারীর সঙ্গে জেনা করে, একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত নারী, এরা যদি পরস্পরের যৌন ক্রিয়ায় লিপ্ত হয় এবং জিনা সংঘটিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালদু মিয়াতিন, 100টা বেত্রাঘাত, 100টা কষাঘাত করতে হবে, সাথে সাথে ওয়ার রজম করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে।
এর উপরে ওলামায়ে কেরাম হাদিস বিশ্লেষণ করে কোরআনুল কারীমের সাথে আয়াতের সাথে সংশ্লিষ্টতা রেখে বিচার প্রক্রিয়ার একটি রায় সংযুক্ত করেছেন। সেটা হলো কোনো অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে 100টা কষাঘাত করে করতে হবে। আর কোনো বিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয় বা বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে আর রজম হাত্তাল মাউতা, মৃত্যু না হওয়া পর্যন্ত তাদেরকে রজম মারতে হবে। কথাটি কি বুঝতে পারছেন? এখন বলছেন তা আমরা তো এরকম জেনা করিই না, আর যদিও জেনা করি থেকে জানে কায় শাস্তি দেয় কায়, সরকারে তো হয়েছেন অন্যরকম, ঠিক কি না বলেন? এরকম বিবেচনা করি না, যার কারণে অসংখ্য জেনা আজকে ভয় নয়, আল্লাহর ভয় নয়, ব্যক্তির লজ্জার ভয়ে পরিণত হয়েছে। যার কারণে জেনা করেও নিজে লাজুক হয়ে, একজনের কাছে লাজুক হয়ে সমস্ত জাতির কাছে নির্লজ্জ হয়ে ঘুরে বেড়াচ্ছে, জেনাকারীর শাস্তি হয় না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এইরকম লোক শতকরা কয়জন খুঁজে পাওয়া যায়? দেখা যাবে যে সমাজে শতকরা 2 জন লোকও খুঁজে পাওয়া যাবে না যারা এরকম জেনায় লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ এটা তো প্রকাশ পায় না। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি 2টি জিনিসের ভয় পাই, একটা হলো জেনা আর একটা হচ্ছে শাহওয়াতুল খাফিয়া, গোপন প্রবৃত্তি। তার মানে বোঝা যাচ্ছে গোপন প্রবৃত্তি আলাদা এক ধরনের জেনার অবকাঠামো। কথা কি বুঝতে পারছেন? প্রমাণ দিচ্ছি। 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, বুখারী, মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় পাবেন। বাবুল ঈমান বিল কদর, ভাগ্যের উপর ঈমান আনা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 86। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের উপর জিনার যতটুকু অংশ আছে ততটুকু তার জীবনে ঘটবেই। বিষয়টা বোধহয় বোঝাতে পারলাম না আপনাদেরকে। হাদিসের অনুবাদটা দিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম প্রত্যেকটা আদম সন্তানের উপরে জিনার যতটুকু অংশ নির্ধারণ করা আছে। তার মানে জিনার অংশ আলাদা আলাদা আছে, জিনার অংশ আলাদা আলাদা। কথা কি আমার বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানদের উপরে জিনার যতটুকু অংশ লেখা আছে ততটুকু তার জীবনে ঘটবেই। এবার রাসূল ব্যাখ্যা করছেন আল আইনানি জিনাহুমা, আল আইনানি জিনাহুমা, 2 চোখের জেনা। দেখেন রাসূল বলছেন 2 চোখের জেনা হলো আন-নাজরু, দেখা। কি দেখা? ওই যে পর্নোগ্রাফি দেখছেন, ওই যে ইন্টারনেটে পর্নোগ্রাফি ডাউনলোড করছেন, ওই যে মেমোরি কার্ডে মাল্টিমিডিয়ার দোকানে এক জেনাখোর বসে আছে, ওই জেনাখোরের কাছে জেনার সামগ্রী, পণ্য সামগ্রী নিয়ে এসে 2 চোখ দিয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল উজুনানি জিনাহুমা আল ইস্তিমাউ, 2 কানের জেনা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। ওই যে মাল্টিমিডিয়ার দোকান থেকে যে জেনার ওই দৃশ্যটা নিয়ে আসলেন, এবার কেমনে প্রকাশ্যে শুনবেন? কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে মনোযোগ দিয়ে ওর ইয়ারনিং ধ্বনিগুলো, অর্থাৎ আকুল ধ্বনিগুলো আপনি শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন ওয়াল লিসানু জিনাহু, জিহ্বার জেনা হচ্ছে আল কালাম, কথা বলা। ওই যে চোখে দেখছেন, এবার বান্ধবীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। কথা কি আমার বুঝতে পারছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ কথা বলছেন। আচ্ছা, আপনাদের জায়গা মনে হয় সংকুলন হচ্ছে না, একটু সামনে এগিয়ে আসেন, পেছনে লোকদেরকে বসতে দেন, সামনে একটু এগিয়ে আসুন, কেউ উঠবেন না বাইরে যাওয়ার জন্য, একবারে সামনে এগিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল লিসানু জিনাহু, জিহ্বার জিনা হচ্ছে আল কালাম, কথা বলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ কথা বললেন আল ইয়াদু জিনাহা, হাতের জেনা হচ্ছে আল বাতশু, ধরা বা স্পর্শ করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম কথা বললেন ওয়ার রিজলু জিনাহা, পায়ের জেনা হচ্ছে আল খুতাউ,
পদঙ্ক ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ কথা বললেন, আল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, তোমার অন্তর এর জেনা হচ্ছে সে কামনা করে, প্রবৃত্তির অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ কথা, ইউসাদ্দিকু জালিকাল ফারজ ওয়া ইউকাযযিবুহু, তুমি যে জিনার মধ্যে ডুবে গেছো তুমি বুঝবে কেমনে? দেখো তোমার লজ্জা স্থান উঠানামা করছে, দেখো তোমার লজ্জা স্থান সাক্ষ্য দিচ্ছে তুমি জেনার মধ্যে পড়েছো কিনা। কেমনে? মাল্টিমিডিয়ার দোকানে আপনি পায়ে হেঁটে গেলেন, এবার হাত দিয়ে মেমোরি খুললেন, হাত দিয়ে মেমোরি মাল্টিমিডিয়ার জেনাখোরকে দিলেন, এবার মাল্টিমিডিয়ার জেনাখোর আপনাকে সুন্দর করে সেই পণ্য সামগ্রীগুলো মোবাইলে ডাউনলোড করে দিল। এবার মোবাইলে ঢুকাইলেন, দুই চোখ দিয়ে দেখছেন, দেখার পরে মনোযোগ দিয়ে শুনছেন কি ধ্বনি করছে। এরপরে যখন মনোযোগ দিয়ে শুনলেন, মন থেকে এবার আকাঙ্ক্ষা করছে, আহারে ওই মেয়েটাকে যদি পাইতাম তাহলে কেমন হতো। এভাবে করতে করতে এক সময় আর থামতে পারলেন না, লজ্জাস্থান নড়ে উঠলো, চলে গেলেন বাথরুমে, মাস্টারবেশন করলেন, এরপরে বীর্যস্খলন হয়ে গেল ঠান্ডা। দেখেন জেনার কতগুলো অংশ দিয়ে আপনি জেনায় লিপ্ত হয়ে গেছেন। কেমনে বুঝাই? এখনো অভিভাবক বুঝতে পারেনি তার সন্তানটা জেনার মধ্যে ঢুকে গেছে। কথা কি আমার বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, তাহলে জেনার অংশ আছে, খুব সাবধান। যা বলতে চাচ্ছিলাম, চোখ খুব মারাত্মক জিনিস। এখনো চোখ দিয়ে জেনা করছি কিন্তু বুঝি না চোখের জেনা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, দারিমি এবং মিশকাত। 5টি হাদিস। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল জামাতে ও ফাজলিহা, জামাত এবং তার ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1065 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে জেনার দৃষ্টি। কথা একটু ভালো করে শোনার চেষ্টা করেন, আমার দিকে তাকান, কনসেন্ট্রেট আমার দিকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে কিসের দৃষ্টি? এবার এক প্রকার জেনাখোর নারীর পরিচয় দিচ্ছেন আল্লাহ রাসূল, বলছেন, ইন্নাল মারআতা ইযাস্তাতারাত, যখন একজন নারী তার গায়ের মধ্যে সুগন্ধি মাখে, পারফিউম ইউজ করে, খুব ভালো সেন্ট ইউজ করে, এরপরে ফামাররাত বিমাজলিসিন, একটা মজলিস বা বৈঠক যেখানে পুরুষরা বসে থাকে তার সামন দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া কাযা ওয়া কাযা, এই মহিলাটা হচ্ছে ওই রকম ওই রকম, ইয়ানি জানিয়াতান, মহিলাটা হচ্ছে জেনাখোর নারীদের অন্তর্ভুক্ত। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিফলে না, একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন। রাসূল বোঝাতে চাচ্ছেন, যখন ওই মেয়েটা সুগন্ধি মেখে পুরুষের সামন দিয়ে অথবা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন ওর সুগন্ধি পুরুষদের নাকে চলে যায়, তখন ওই সুগন্ধি পাওয়ার পর পুরুষটা তার দিকে দৃষ্টি নিয়ে তাকায়। ঠিক কিনা বলেন? দেখেন দৃষ্টি পড়ে গেল, এবার মেয়েটাকে দেখার পরে ছেলেটার মনে কত কিছু উদয় হতে পারে, পারে কিনা বলেন? পারে কিনা? এই যে দৃষ্টি ফেরালো, এ তার দিকে আকৃষ্ট করলো ওই ছেলেটাকে, অলরেডি সে জেনার মধ্যে ঢুকে গেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকেও বলেছেন চোখ নিচে রাখো, মহিলাদেরকেও বলেছেন চোখ রাখতে পারি। আমরা পারি, এখন হুজুররাও পারে না। সেই দিন এক মাহফিলে গেলাম, আমি প্রধান বক্তা, গাইবান্ধায় দ্বিতীয় বক্তা এক হুজুর। এই উত্তরবঙ্গের নাম করা একজন আলোচক, অনেক জায়গায় তার সমালোচনা করতেছে তার ভাইরা, করতে করতেই এক সময় বেরিয়ে আসলো ওই হুজুর বিবাহ ছাড়াই একজন নারীকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে। তার জন্য অলরেডি শাস্তিও হয়েছে, শাস্তির নমুনা দেখালো, প্রকাশ পেল। আমি বললাম যে আপনারা এগুলো বলতেছেন না, আপনার নিজের ভাইরা আপনি এভাবে বলেন? তখন সে প্রমাণ দিয়ে বলছে, ভাই কি বলবো, যার সাথে এই সম্পর্ক করেছে সে আমার স্ত্রী। কথা এখন বুঝছেন?
তাহলে দৃষ্টি কেমনে ফেরায়? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 30, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগযু মিন আবসারিহিম, রাসূল আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের জন্য হেফাজত করে। একই কথা নারীদের বেলা বললেন তার পরের আয়াতে 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 31, আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিনা নারীদেরকে বলুন ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানের জন্য হেফাজত করে। তাহলে আল্লাহ পুরুষকেও বললেন তোমার দৃষ্টির হেফাজত করো, নারীকেও বললেন তোমার দৃষ্টির হেফাজত করো। কি ব্যাপার, আপনারা আমার কথা ভালো লাগতেছে না? ভালো লাগলে বলেন, আমি ছেড়ে দিই। প্রধান বক্তাকে বসে থাকে তো আমাদের আলোচনা করার দরকার নেই, কনসেন্ট্রেটটা এইদিকে করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বিষয়টি যদিও সহজ, কিন্তু এটা ব্যাপক একটা বিষয়, এখনো আমাদের কাছে ক্লিয়ার না যে না কি জিনিস। এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করে বোঝানোর এবং নিজে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন দৃষ্টি অবনমিত রাখো। এখন পুরুষকেও বললেন, স্ত্রীকেও বললেন, কিন্তু আজ পর্যন্ত কি আমরা দৃষ্টি অবনমিত রাখতে পেরেছি? স্কুলের ছাত্রটা যাচ্ছে, ছাত্রীটাও যাচ্ছে, তাদের দৃষ্টি কি ঠিক আছে? গার্লস স্কুলের সামনে আপনার ছেলেটার দরকারটা কি আমি বুঝি না। রোকেয়া কলেজের সামনে রাস্তায় আপনার ছেলেটার প্রয়োজনটা কি আমি বুঝি না। ঠিক একই ব্যাপার রাস্তার ধারে জানালা এবং বারান্দার উপরে দাঁড়িয়ে মেয়েটার কি দরকার রাস্তার দিকে তাকিয়ে থাকা? বুঝতে পারছি না। তার মানে এরা দৃষ্টি দিয়ে অনাবরত জেনা করতেই চলছে, এখনো অভিভাবক বোঝেনি জেনা কি জিনিস। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দৃষ্টি তোমার আকস্মিক যেতে পারে, দোষ নেই, একবার দৃষ্টি দিবেন, এটা ইচ্ছাকৃত না। আকস্মিক যদি কারো দৃষ্টি, কোনো ছেলের দৃষ্টি মেয়ের দিকে, মেয়ের দৃষ্টি ছেলের দিকে পড়ে যায়, এটা কি দোষের? কিন্তু আকস্মিক পড়ে গেছে, তারপরে হুকুম কি এটা বুঝি না। আকস্মিক দৃষ্টি পড়ে গেছে, ধরেন একটা মেয়ের কাছে দৃষ্টি পড়ে গেছে, এর পরের হুকুম কি আমরা কিন্তু আজও বুঝি না। ওই যে হুজুর কইছে যে একবার দেখা যায়, পড়ছে তো আরো সারা যায়, পরে না চোখের পলক কি তোমার। গান তো আর এমনি তৈরি করেন নাই আপনারা, কথা বুঝেন নাই। সম্মানিত উপস্থিতি, আকস্মিক দৃষ্টি পড়তে পারে, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করণীয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের বলে দিয়েছেন। দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, সহিহ মুসলিম এবং মিশকাতুল বাসারি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুন নাজরিল মাকতুবাত ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা এবং পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 3104 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজা, আমি একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে আমার করণীয় কি? ফাআমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আসরিফা বাসারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমাকে আদেশ করলেন সঙ্গে সঙ্গে যেন আমি আমার দৃষ্টিটি তার কাছ থেকে ফিরিয়ে নিই। তাহলে নিয়ম হচ্ছে, যদি আপনার দৃষ্টি আকস্মিক কোনো মহিলার উপরে পড়ে, কোনো মহিলার দৃষ্টি আকস্মিক কোনো পুরুষের উপরে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে দৃষ্টি কি করতে হবে? এখন আপনি প্রথমেই দেখছেন ওরে আর তো দেখা যাবে না, দেখিনি, ঠিক কিনা বলেন? যদি এই হুকুমটা পালন না করেন তাহলে বুঝবেন আপনি জেনার মধ্যে পড়ে গেছেন, আপনি জেনার মধ্যে পড়ে গেছেন। এরপরে দেখেন একটা হাদিস, 4টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, আবু দাউদ, নাসাই, দারিমি, মিশকাত, 4টি হাদিসের কিতাবে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুন নাজরি ইলাল মাকতুবাত ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা এবং পর্দার বর্ণনা করা সংক্রান্ত সঙ্গে একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 3110। হাদিস বর্ণনা করেছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলিয়্যিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরা,
তোমার দৃষ্টি পড়ার পরে পরের দৃষ্টিটা আবার তার উপরে ফেলিও না, অর্থাৎ দৃষ্টির পরে দৃষ্টি ফেলিও না। ফাইন্না লাকাল উলা, আকস্মিক যদি কোনো মেয়ের প্রতি তোমার দৃষ্টি পড়ে যায় তাহলে প্রথমটা মাপ। ওয়ালাইসাত লাকাল আখিরা, পরের দৃষ্টিটা কিন্তু মাপ না, পরের দৃষ্টি তুমি দিতে পারবা না। তাহলে নিয়ম হলো আকস্মিক কোনো নারীর প্রতি যদি দৃষ্টি পড়ে যায় অথবা আকস্মিক কোনো পুরুষের প্রতি যদি কোনো নারীর দৃষ্টি পড়ে যায়, দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, প্রথমবারেই শেষ, দ্বিতীয়বার আর দৃষ্টি দেওয়া। যদি দেন জিনার মধ্যে ঢুকে গেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। বোঝাতে চাচ্ছিলাম যেখানে দেখাই যায় না, বোঝাতে চাচ্ছিলাম যেখানে দৃষ্টি দেওয়া যায় না, সেখানে অনেকক্ষণ ধরে দীর্ঘ পথের ওই স্কুলে আপনার ছেলেটা, পাশের বাড়ির মেয়েটা পাশাপাশি গল্প করে যায় কেমনি আমি বুঝি না। কারমাইকেল কলেজের রাস্তা ধরে ওই ছেলেটা ওই মেয়েটা দীর্ঘক্ষণ সময় গল্প করে হাতে হাত রেখে চলছে, যেখানে দেখাই যায় না সেখানে এতক্ষণ গল্প কিসের আমি বুঝি না। এখনো অভিভাবক বোঝেনি, প্রতিষ্ঠানে তার ছেলে মেয়েটা যাচ্ছে, সে জেনার মধ্যে ঢুকে গেছে, জেনা কি জিনিস সে এখনো বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুন নাজরি ইলাল মাখতিবাতি ওয়া বায়ানিল আওরাত, পর্দার বর্ণনা করা বা স্ত্রী দেখা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 3118 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পুরুষ নিভৃতে, নিরালায়, নির্জনে, ফাঁকা কোনো জায়গায় একটা মহিলার সঙ্গে মিলিত হতে পারবে না, কারণ ওখানে তৃতীয় জন আছে, শয়তান। তাহলে এনজিওর মাস্টার এসে পুরুষ শেষ, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে ডেকে নিয়ে এসে হাত ধরে সিগনেচার নিয়ে টাকা দিচ্ছে, প্রতিদিন রেপ করে যাচ্ছে চোখ দিয়ে মন দিয়ে। আপনি এখনো বুঝতে পারেননি যে নাকি জিনিস, এখনো বুঝতে পারেন নাই যেখানে নিরালায় নির্জনে দুইজন যেতে পারে না, যেখানে নিরালায় নির্জনে একজন আরেকজনের দিকে তাকাতে পারে না, যেখানে নিরালায় নির্জনে হঠাৎ দৃষ্টি পড়ার পরেও সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিতে হবে, সেখানে 2, 3, 4 ঘন্টা ধরে কিস্তির মাস্টার এসে একটা ভিও তৈরি করে চেয়ারম্যান নিযুক্ত করে মহিলাদের মধ্যে ঋণ বিতরণ করছে। জেনা হচ্ছে না, এখনো বুঝেন না? আমি বুঝতে পারছি না, আমি বুঝি না। সম্মানিত উপস্থিতি, বিষয়টি খুব সেন্সিটিভ, বুঝতে হবে, খুবই স্পর্শকাতর একটা বিষয়। আপনাকে কেমনে বুঝাবো? খুবই স্পর্শকাতর একটা বিষয়। ওই যে আপনাকেই বলছি, জি আপনাকেই বলছি, আপনার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, একদিন 1 রাতের রাস্তা। কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ে, একদিন 1 রাতের রাস্তা। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, একদিন 1 রাতের রাস্তা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, একদিন 1 রাতের রাস্তা। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যেখানে একদিন 1 রাত ভ্রমণ করে একটা নারী হজ পালন করতে যেতে পারে না, অ্যালাউড না, সেখানে আপনার মেয়েটা একাই বন্ধু সমেত মামাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে কেমনে এত দূর রাস্তা অতিবাহিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি চলে যাচ্ছে। আপনাকে বোঝাতে পারলাম না। আপনি আপনার মেয়েকে জেনা রাস্তায় ছেড়ে দিয়েছেন, আপনি এখনো বোঝেননি জেনা কি জিনিস, এখনো বোঝেননি জেনা কি জিনিস। সম্মানিত উপস্থিতি, 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, বুখারী, মুসলিম এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাবুল মানাসিক, হজের বিধিবিধান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 2515 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআ, ওই মহিলাটা ভ্রমণ করতে পারবে না,
মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাতের রাস্তা। ওই মেয়েটা একদিন এক রাতের রাস্তা অতিক্রম করে কোথাও গন্তব্যে যেতে পারবে না ইল্লা ওয়া মাহাজু মাহরামিন, যতক্ষণ পর্যন্ত তার সাথে একজন মাহরাম ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ সে এই দীর্ঘ পথ একাই পরিভ্রমণ করতে পারবে না। চিন্তা করেন, আপনার মেয়েটা ঢাকা যাচ্ছে একাই, আসছে একাই, কার সঙ্গে? বন্ধুর সাথে, মামাতো ভাইয়ের সাথে। আশ্চর্য, মামাতো ভাই জায়েজ করে দিচ্ছেন নাকি? ফুফাতো ভাই জায়েজ করে দিচ্ছেন নাকি? মাহরাম কি বোঝেন? মাহরাম যার সাথে বিবাহ, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে লক্ষ্য করেন। জেনা এখনো বুঝতে পারেননি, এখনো জেনা কি জিনিস সেটা আপনি বুঝতে পারেননি, কারণ আপনি উপলব্ধি কখনো করেননি। চিন্তা করে দেখেন তো, যার সঙ্গে বের হওয়া যাবে, সৌন্দর্য প্রকাশ করা যাবে যার সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না। একটা মহিলা তার সৌন্দর্য প্রকাশ করবে তার স্বামীর সামনে, তার স্বামীর সামনে সে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া আবাইহিন্না, পিতার সামনে, পিতা সম্পর্কীয় যারা আছে তার সামনে। এরপরে বলছেন ওয়া আবাই বুয়ুলাতিহিন্না, তার স্বামীর পিতার সামনে। স্বামীর পিতা কি হয়? শ্বশুরের সামনে সে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, সাজতে পারবে, বের হতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আবনাইহিন্না, পুত্রের সামনে। ওয়া আবনাই বুয়ুলাতিহিন্না, তার স্বামীর পুত্রের সামনে। স্বামীর যত পুত্র আছে তার সামনে আপনার মেয়ে, আপনার বউ বের হতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এরপরে দেখেন ওয়া ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে বের হওয়া যাবে। ওয়া বানি ইখওয়ানিহিন্না, তার ভাইয়ের ছেলে কি হয়? ভাতিজার সামনে বের হতে পারবে। ওয়া বনি আখওয়াতিহিন্না, এবং বোনের পুত্র, নাম কি? ভাগনা, ভাগনার সামনেও বের হতে। ওয়া নিসাইহিন্না, অন্য মুমিন নারীদের সামনে বের হতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও মা মালাকাত আইমানুহুন্না, তার অধীনস্থ যে সমস্ত দাসী আছে, কৃতদাসী, তার সামনে বের হতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আবিত্তাবিইনা গায়রি উলিল আরবাতি মিনার রিজাল, পুরুষদের মধ্যে যাদের যৌন ক্ষমতা নেই, যৌন ক্ষমতা হারিয়ে গেছে, বোঝে না এই নারী থাকি লাভ কি আর লস কি। কথা কি বুঝতে পারছেন? যার যৌন ক্ষমতা নাই, যৌন সক্ষমতা নাই, একেবারে ঝুলপুটু বুড়ে, তাদের সামনে বের হতে পারবে। এরপরে বলছো আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, ওই ছোট বাচ্চাটা, যে বাচ্চাটা এখনো বোঝে না নারী দেহের স্পর্শকাতর অঙ্গ কোনগুলা, কোনগুলো অঙ্গ স্পর্শকাতর, কোনটা কি জিনিস এখনো বুঝতে পারেনি যে বাচ্চাটা, সেই বাচ্চার সামনে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বের হতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এবার বলেন তো, আল্লাহ কথা শেষ করে দিয়েছেন, আল্লাহ কিন্তু কথা শেষ করে দিয়েছেন। এবার বলেন তো, এখানে কি স্বামীর ভাই কি হয়? তার কথা বলছে আছে। তাহলে আপনার বউটা আপনার ছোট ভাইয়ের সাথে কি? ওই যে গল্প চলছে, কি বুঝি না তো আমরা। আপনি এখনো বুঝতে পারেননি যে না কি জিনিস। 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুন নাজরি ইলাল মাকতুবাতি ওয়া বায়ানিল আওরাত, স্বামী পাত্রী দেখা এবং পাত্রী হক বর্ণনা, পর্দার হক বর্ণনা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 3102 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উপদেশ দিচ্ছিলেন। দেওয়ার সময় বলছেন ইয়াকুম ওয়াদ-দুখুলা আলান নিসা, এই সাহাবায়ে কেরাম সাবধান, তোমরা কখনো নারীদের ঘরে প্রবেশ করিও না, নারীরা যেখানে বসে সেখানে যাইও না, খুব সাবধান। তো এমন সময় একজন লোক জিজ্ঞাসা করলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল আর আইতাল হামা, আল্লাহ রাসূল কি বলেন আপনি দেবর সম্পর্কে? দেবর তো একই বাড়িতে থাকে, ভাবিও থাকে, দেবরও থাকে, তো দেবর সম্পর্কে কি মনে করেন আপনি? দেবর কি ভাবির সামনে যেতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। কি সমতুল্য?
তুমি মরে যাও, মরে যাওয়া ভালো, দেবরের সামনে অন্তরঙ্গ হয়ে বের হয়ে। বোঝাতে পারিনি বোধহয়, আপনি এখনো বোঝেননি জেনা কি জিনিস। বোঝাতে চাচ্ছিলাম, আপনার স্ত্রীকে আপনি রেখে এসেছেন বাড়িতে, তার টক বা ঝাল খাওয়ার ইচ্ছা করেছে, সে তো ইচ্ছা করলে ফোনে বলতে পারে, ওগো তুমি কোথায় আছো, একটু টক আর ঝাল আচার নিয়ে এসিও। তা বলে না, দেবরকে বলে, দেবর আজ একটু আনিও। কি আনিও? ওই আনিও, বেদেবর তাতেই বুঝে যায়। আশ্চর্য ব্যাপার, আপনার স্ত্রী প্রেগনেন্ট এ খবর আপনি জানার আগে আপনার ছোট ভাই দেবর জেনে গেছে। বুঝিনি, এখনো বুঝতে পারেননি জেনা কি জিনিস। স্বামী স্ত্রীর বাইরে যখন দেবর এবং ভাবি অন্তরঙ্গ ভাবে চলবে, তাহলে বুঝবেন এদের মধ্যে যা সংঘটিত হচ্ছে তা সব জেনা। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি ইচ্ছা করলে হুট করে আপনার বন্ধুর চেহারাটা খুব সুন্দর, আপনি ইচ্ছা করে গিয়ে বলতে পারেন না, আহা বন্ধু তোমার ফিগারটা খুব সুন্দর, এটি বলতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই একটা মেয়ে তার বান্ধবীকে বলতে পারে না, আরে বান্ধবী তোমার ফিগারটা খুব সুন্দর, তোমার চেহারাটা যা জোশ না, অন্যরকম। আপনি ইচ্ছা করলেই ফেসবুকের টাইমলাইনে একটা ছবি দেওয়া সেই পিকচারকে দেখিয়ে বলতে পারেন না, হ্যান্ডসাম। আশ্চর্য ব্যাপার, আপনি বলতে পারেন না নাইস, এটা আপনি বলতে পারেন না। তার মানে আপনি দৃষ্টি দিয়েছেন কোথায়? আপনার বান্ধবীর শরীরে। আপনি দৃষ্টি দিয়েছেন আপনার বন্ধুর গতরে। অথচ হাদিস শুনুন, 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বাইনাল আওরাত, পাত্রী দেখা এবং পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ আছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3100 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি দুইজন রাবী বর্ণনা করেছেন। মিশকাতে যে হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ আরেকজন পুরুষের অঙ্গের দিকে তাকাতে পারবে না। বোঝেন ভালো করে, রাসূল বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষের অঙ্গের দিকে তাকাতে পারবে না। ওয়ালাল মারাতু ইলাল মারা, একজন স্ত্রীলোক আরেকজন স্ত্রীলোকের অঙ্গের দিকে তাকাতে পারবে না। তার অঙ্গের গঠন কেমন এটি বলা তো দূরের কথা, তাকাতেই পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউফজির রাজুলু ইলার রাজুল, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে রাত্রি যাপন করতে পারবে না, ফি সাউবিন ওয়াহিদিন, এক কাপড়ের নিচে। বোঝাতে পারেনি বোধহয়। বিছানায় শুয়েছেন, দুই বন্ধু মিলে একসাথে, দুইজনে শুয়ে এক কাপড় দিয়ে ঢাকা দিয়েছেন শরীর, এটি জায়েজ নেই। একেবারে বাধ্যগত হলেও, একেবারে বাধ্য হলেও মাঝখানে একটা পার্টিশন দিয়ে শুতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কি আমার সময় কি শেষ? করেন 2-4 মিনিট। যাই হোক, আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন জেনা কি জিনিস। বিষয়টি সহজ, অত্যন্ত ব্যাপক, কিন্তু এখনো আমরা বুঝতে পারিনি জেনা কি জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? একটু বোঝার চেষ্টা করেন। যা বলতে চেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি একজন পুরুষ আরেকজন পুরুষের অঙ্গের দিকে তাকাতে পারবেন না, একজন মেয়ে আরেকজন মেয়ের অঙ্গের দিকে তাকাতে পারবেন না।